ওমা, মা, ও মা, তোমাকে আমি এত ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমার বুয়া। সবার কাছে আমি তিলোত্তমা, অভয়া, কিন্তু আমি তো তোমার বুয়া। মা, তোমার মনে পড়ে না? তুমি 3 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলে। আমি তোমার সব কথা শুনতাম। মা, তুমি আমাকে 8ম ক্লাস অবধি নিজে পড়িয়েছ। আমি তো তোমার কখনো অবাধ্য হইনি। তুমি সব সময় আমাকে বলতে তোর বাবা কত পরিশ্রম করে। আমি না মনে মনে ভাবতাম বড় হয়ে আমি তোমাদের কষ্ট দূর করব। সেটা আর হলো না। মা, জানো না, আমি যেদিন ডাক্তারিতে সুযোগ পেলাম, তোমাদের আনন্দ দেখে আমার বুকটা ভরে উঠেছিল। আমি সব সময় ভাবতাম আমাকে বড় ডাক্তার হতে হবে। জানো মা, আমি যখন অন্য হাসপাতালে ছিলাম, সবাই আমাকে খুব ভালোবাসত, আমার হাতের লেখার প্রশংসা করত। তখন ভাবতাম মা বাবার জন্যই তো সব পেয়েছি। মা, আমি যেদিন আরজি করে চান্স পেলাম, সেদিন ভাবলাম আমার বড় ডাক্তার হওয়ার আশা বুঝি পূর্ণ হতে চলেছে। সব আশা আমার শেষ করে দিল। মা গো, আমি তো কারো ক্ষতি করিনি। তুমি তো আমাকে সেই শিক্ষা দাওনি। আমি শুধু অন্যায়ের সাথে আপোষ করতে পারিনি। তোমার সাথে আমার শেষ কথা হয়েছিল। খেয়েছিস? খেয়ে নে। মা গো, আমি কিন্তু খেয়েছিলাম, তোমার কথা রেখেছি। জানো মা, তারপর ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মা গো, কত আর্তনাদ করেছি, তবু ওরা শোনেনি। সবাইকে আমি চিনি মা, তবু আমি তোমাদের বলতে পারছি না। মা, 30টা বছর কত কষ্ট করে আমাকে বড় করলে, আর আমার শেষ যাত্রায় 30 মিনিট তোমরা আমাকে আদর করতে পারলে না। সে সুযোগ তারা দিলই না। তুমি দুঃখ করো না মা, তোমার একটা সন্তান গেছে। তোমাকে লক্ষ লক্ষ সন্তান দিয়ে গেলাম। জানি না কতদিন এরা তোমার কাছে থাকবে। মা, আমি কিন্তু তোমাদের অন্তরের মণিকোঠায় সারা জীবন বেঁচে থাকব, তোমাদের কাছে বুয়া হয়ে, বিশ্বের কাছে অভয়া, তিলোত্তমা হয়ে।